8টি থানার 8টি মামলায় আজকে বিজ্ঞ আদালতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক অবৈধ তার ফ্যাসিস্টের সহযোগী অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হক এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলাগুলিতে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা, এই প্রত্যেকটি মামলাই হত্যা মামলা, এই মামলাগুলোতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন। তার নিবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত এজাহারটা দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দেখে তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানা মামলা নম্বর 5 আর 24-এ এটি একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলা। এই মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা যাত্রাবাড়ির 49/9/24, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরে যাত্রাবাড়ি আরেকটি থানা, এটা হলো 28/8/24, এটাও একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং রাশেদ খান মেনন, দীপু মনি, সালমান এফ রহমান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদেরকেও 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই আসামিদের প্রতি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাত্রাবাড়ি আরেকটি মামলায়, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা যে দীপু মনি এবং জুনায়েদ আহমেদ পলক তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের জন্য 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা, এটা হলো যাত্রাবাড়ি 3/8/24, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় লালবাগের সাবেক ডিসিডিবি মশিউর রহমান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদেরকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বিজ্ঞ আদালত এই যাদেরকে রিমান্ড প্রার্থনা করা হয়েছে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছিলেন, তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড চাওয়া হয় নাই তাদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়।